চারিদিকে পাহাড় আর ঘন বন, পাহাড়ের বুক চিরে বয়ে চলা নদী, আর নদীর পাশেই ছোট্ট একটা বাড়ি। ছেলেবেলায় আমরা আঁকার খাতাতে যে ছবি আঁকতাম তা এখানে বাস্তবে দেখতে পাবো। এটা সান্তুক, কালিম্পংয়ের একটা ছোট গ্রাম। লোয়ার সান্তুকের পাহাড়ি পথ ধরে মাত্র 10 মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন রেলি নদীর তীরে, আর সেখানেই রয়েছে এই ছোট্ট সুন্দর হোমস্টেটি, নাম রিভার ভিউ হোমস্টে। এনজিপি থেকে সান্তুক পৌঁছতে আমাদের প্রায় 4 ঘন্টা লেগেছিল। দীর্ঘ পথের পর কিছুটা ক্লান্ত ছিলাম, কিন্তু নদীর ধারে দাঁড়াতেই সব ক্লান্তি এক মুহূর্তে উধাও। পাহাড়ের বুক চিরে বয়ে চলা নদীর নীল জলের কলধ্বনি আর আশেপাশে সবুজ ঘন বনের মনোরম পরিবেশ পারফেক্ট মাস্টারপিস অফ নেচার। এত দূরবর্তী জায়গা হওয়া সত্ত্বেও হোমস্টের পরিচ্ছন্নতা, সাজসজ্জা আর আতিথেয়তা প্রশংসার যোগ্য। ইনি হচ্ছেন এখানকার পার্মানেন্ট সিকিউরিটি, এবং ইনার মতো আরো 3 জন আছেন। কিছুক্ষণ পরেই আমাদের লাঞ্চের ডাক পড়ল। দেখুন, পাহাড়ে আসলে খিদে এমনিতেই বেড়ে যায়, আর এই হোমস্টের রান্নার স্বাদ দারুণ। লাঞ্চের পর তখন যথেষ্ট আলো ছিল, তাই একটু নদীর আশপাশ ঘুরলাম। আলো কমতে শুরু হলো নদীর পাড়ের বড় বড় পাথরে সবাই মিলে বসে দেদার আড্ডা। আস্তে আস্তে সন্ধ্যা নামতে হোমস্টের আলো জ্বলে উঠল, আর নদীর জলে সেই আলো পড়ে পুরো পরিবেশটা মায়াবী করে দিল। বিকেলের নরম ঠান্ডা হাওয়ায় আমাদের আড্ডা জমিয়ে দিল গরম গরম চা আর ভেজ পকোড়া। কিন্তু তখনও বুঝতে পারিনি রাতের জন্য কি অসাধারণ অভিজ্ঞতা অপেক্ষা করছে। রাত 9টার দিকে ডিনারের পর লেপ গায়ে দিয়ে বসতেই শুরু হলো তীব্র শিলাবৃষ্টি। নদীর গর্জন ছাপিয়ে তার শব্দ, আর সঙ্গে সঙ্গে ঝপ করে পাওয়ার কাট। পুরো এলাকায় ঘুটঘুটে অন্ধকার। ঘন্টা 2 পরেই অবশ্য বিদ্যুৎ ফিরেছিল। সকাল 6টায় ঘুম ভাঙল। কাচের জানলার কুয়াশা মুছে দেখলাম বাইরে একদম পরিষ্কার আবহাওয়া, আর আমাদের জন্য টেবিলে তখন গরম গরম চা ওয়েটিং। হোমস্টের সামনের নদীর একাংশকে ইনারা সুইমিং পুলের মতো ঘিরে রেখেছে। চাইলে এখানে স্নানও করা যায়। তবে এখানে এক বিশেষ প্রজাতির হাঁস সারা দিন এই প্রাকৃতিক সুইমিং পুলে সাঁতার কাটে। হোমস্টের মালিক পরমজি বাইরে থেকে কিনে এনেছেন এই হাঁসকে।
ইনি হলেন জুনিয়র প্যারাঞ্জি, ভারী মিষ্টি আর একটু দুষ্টু। পড়ার ফাঁকে যখনই সময় পেত আমাদের সঙ্গে সময় কাটাতো। বেলা বাড়তেই নদীর পাড় ধরে পাথর ডিঙিয়ে হাঁটা শুরু করলাম। কিছু দূর এগিয়ে দেখি স্থানীয় কিছু মানুষ নদীর গতিপথ বদলে মাছ ধরার ব্যবস্থা করছে। কথা বলে জানলাম পুরো কাজটা শেষ হতে কিছুটা সময় লাগবে। তাই বিয়ার গ্রিলসের মতো পাহাড় বেয়ে আমরা এগিয়ে চললাম। যতই এগোলাম নদী আরো সরু হতে লাগলো, আর নদীর বুকে পড়ে থাকা পাথরগুলো হয়ে উঠতে লাগলো আরো বড়। এগোনো আমাদের জন্য তখন মুশকিল হতে থাকে। তখন বুঝলাম বিয়ার গ্রিলস হওয়া আমার কম্য নয়, তাই আর বেশি ঝুঁকি না নিয়ে হোমস্টের দিকে ফিরে চললাম। এখানে তখনও মাছ ধরার প্রস্তুতি চলছে, তাই কিছুক্ষণ বসে দেখলাম ওনাদের কাজ।
একটু পরেই জল কমে যেতে ওনারা নেমে পড়লেন মাছ ধরতে। আমরাও কৌতূহল বশত ওনাদের সাথে যোগ দিলাম। কিন্তু কিছুক্ষণ পর জানতে পারলাম যেগুলোকে আমরা ছোট মাছ ভেবে ধরছিলাম সেগুলো আসলে ব্যাঙাচি। স্থানীয়রা জানালো এগুলো নাকি খুবই পুষ্টিকর আর স্বাস্থ্যকর খাবার। তবে ভাগ্য ভালো, এর সঙ্গে কয়েকটি বড় মাছও ধরা পড়েছিল। বড় বড় মাছ, বড় মাছ, বড় মাছ, बड़ा माछ, बड़ा माछ। इस मछली का बड़ा का क्या नाम है? बड़ा बजला मछली का बुदुना। बुदुना। পাহাড়ি নদীতে এইভাবে অন্যরকম মাছ ধরার অভিজ্ঞতা ঝুলিতে নিয়ে ফিরেছিলাম। সারা দিন নদীর ধারে ঘোরাঘুরি আর মাছ ধরার উত্তেজনায় বেশ ক্লান্ত হয়ে গেছিলাম। তাই দুপুরের মধ্যেই হোমস্টেতে আমরা ফিরে এসেছিলাম। এইভাবেই কেটেছিল সন্তুকে আমাদের দ্বিতীয় এবং শেষ দিন, প্রকৃতির মাঝে এক ব্যাগ অভিজ্ঞতা সংগ্রহ করে।